ফাল্লা থুইরা শয়তানে কামড় খাইয়া এবারে কি কও কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায় কাল সাপে দংশিছে ওরে যাইরা পিসি না মাইতে পারে এমন কেউ নিয়াছে গো আমার যাইরা পিসি না মাইতে পারে এমন কেউ নিয়াছে গো যা হবার তা এ হইয়া গেছে ঠিক না মানুষ আমি আন্দারপুরের মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ জিকির মেরে দিম আল্লাহ বলছে মারহাবা জোরে গান আন্দারপুরের মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের শব্দের মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমি যে ওয়াজ করতেছি আজকে বুঝতেছেন তো ওয়াজ 1.5 লক্ষ লোকের সামনে যে কথাগুলো বলি এখন তাই বলতেছি বড় বড় কনফারেন্সে এই কথাগুলো আমি বলি কিন্তু আমার কাছে কোনো মাহফিল ছোট কিংবা বড় না সব নবীর প্রেমের বাগান কথা বলেন ঠিক কি আর ভৈরবের একটা প্রেমিক অন্য জায়গায় 1000 প্রেমিক এরা সুন্নির ঘরের সুন্নি কথা বলেন ঠিক কি না তুমি কে আমি কে তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব ইনশাআল্লাহ কোন গেলে গা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা জিকির করব কার নামে আল্লাহ কতক্ষণ স্মরণ করব কাকে শুধুমাত্র তাই না আল্লাহকে ফাসাল্লা অতঃপর তোমরা নামাজ পড়ো এই নামাজের দরকার আছে না নাই যদি আপনি নামাজ না পড়েন আমার আল্লাহ বলবেন যারা নামাজ পড়ে না কুফরি করলো কথা বল ঠিক কি না এই জন্য আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর বিধান মানবে না এদের উপরে দেখেন আল্লাহ কেমনে অভিশাপ দেয় আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের উপর আল্লাহ নিজে লানত দিয়েছেন আর এদের জন্য জ্বলন্ত আগুন বানায়া রাখছে কে আর জোরে বলেন না বানায়া রাখছে কে এই জন্য আমি একটু আগে বাংলা বলছিলাম আয়াতটা বলে দিয়ে যাই ইয়াউমা তুকাল্লাবু وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول الله أكبر الله بجي يوم تقلب وجوههم في النار তুকাল্লাব কালবুন থেকে কালবুন জিত কাফতোয়া বেজিম দাল কলকলা একটু থেকে একটু মারবেন উপরে উঠে যাবে কাফতোয়া বেজিম দাল নড়াচড়া করা কলব মানে হলো সকালে একটা কথা বলবে বিকালে আরেকটা একটু কলব মানে নড়াচড়া করা এখন খাইতে চাই এখন ঘুমাইতে চাই এখন ঘুরতে চাই এখন আড্ডাখানা যেতে চাই এখন দেশে দেখতে চাই এখন বিদেশ যেতে চাই এটা কালব থেকে উৎপত্তি এইজন্য এই জায়গাটা নড়াচড়া করে দিকা এই কালবের নাম কালব রাখা হয়েছে জুরে কন্না সুবহানাল্লাহ বলছেন কি বলছেন ইয়াউমা তুকাল্লাবু ফুজুহুহুম ফিন্নার কালব মানে পরিবর্তন করে দাও তুকাল্লাবু মানে হলো পরিবর্তন করে দেওয়া হবে হাশরের মাঠে আগুন দিয়া পুরাইয়া তার চেহারাটাকে থ্যাতলাই দেওয়া হবে তার চেহারাটাকে থ্যাতলাই দিয়ে বিকৃত করে ফেলা হবে তখন কাফেররা বলবে ইয়াকুলুনা কাফেররা বলে ইয়া লাইতানা রে কি লাগে রে কাজ করলাম রে কি লাগে নামাজ পড়লাম না রে কি লাগে গাঞ্জা খাইলাম রে কি লাগে গাঞ্জা খাইলাম রে এই গাঞ্জা টেড়ি কো আসেনি রে হ্যাঁ আছে না আছে অসুবিধা নাই গাঞ্জা খাইলে সমস্যা নাই আজকে তওবা করো এখন কইতাম নি না কবে যাবে গান টান গাইতা তো কেন আর জ্বালাই লাভ নাই বাবা বহুত জ্বালাইছে এখনো ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে এই ফলাবান দরস না এখানে আইবার আগে দরস্তায় আইবার আগে ঘর থেকে বাইরে বাবার ট্যাবলেট খাইলেছ
মানে একটা কথা জলটা খাইলে গিলে লেছ তোর কি মারি দিছ ওখানে মাহফিলে ঢুকছো এখন কি করবা এটা কি ভিতর থেকে ভূমি করে বের করতে পারবা এটা বলছে যা হবার তা হয়ে গেছে যা হবার তা হয়ে গেছে ধরেন না যে 20-30 বছরের সুদ খায়া মোটামুটি বাড়ি ঘর সব করে লাইছেন এখন কি করবেন বিল্ডিং ভাঙতে পারবেন যে আমি সুদের টিহা দিয়ে বানাইছি বাইরে ভেঙে লেতেছি পারবেন এই জন্য বলছি এখনো ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার সনে গো দয়াল রে মন দালাইছি তো যা দালাইছি আর সুদ খাইতাম না কথা বলতে গেলি বাবা খাওয়াই দে মন্দিরা বাপ দামুদিস কই দিয়েছি নিজের বাপরে পাট ডাকতে মন চাটা বাবা দেবে মারো সব কলম তথ্য আমার কাছে আছে কই দিছি কোন জুতার দোকানে বইবে সব কিছু জানি কিন্তু কই দিছি কইছি ডেন্ডি মারো ডেন্ডি টায়ার ফুইরা বাপ লো বাপ ছুড়াইবো এই সবে বলতে রাত্রেবেলা মসজিদে ঢুকে এমন ভাবে তওবা করবেন যে আর নেশা করব না নেশা করব না বাবা খাবো ইয়াবা খাবো ডেন্ডি খাবো মার মনে কষ্ট দিব নবীর মনে কষ্ট দিব মানুষের হক মারবো সুদ খাবো ঘুষ খাবো নামাজ পড়বো কিটা কইছে পড়বো কইছি নি নালে কসব পড়বো নামাজ দরকার আছে কিনা বলে কিটা রে মাহফিল তো রাইতে মতো জমা লইছি রে কোন দিলে ডে উঠে গেছে কা বাজার বুঝলাম না ব্যাপারটা না খাইয়ে অবস্থা রে আল্লাহু আকবার মারহাবা জোরে কোন ইনশাআল্লাহ ভালো ইনশাআল্লাহ সরেন দিকে এ আমারে ফুল টুল দিও না এই আমারে ফুল দিও না আজকে কই দিও না ফুল দিও না এই সাদা কাপড় কিন্তু আমার প্রায় 40-45টা শেষ এই ফুলের কারণে এই ফুলের কেউ উঠে না আর এছাড়া রাতে বেলা আমার মাহফিল নারায়ণগঞ্জ এই একটা পাঞ্জাবি লইছি হুট করে দূরাই বাইরে এখন সময় লাগে অন এটা করে যে ওয়াশ করলাম কি তা করব কত ঠিক নাও মাশাআল্লাহ সুন্দর এই পাঞ্জাবি সুন্দর মারবো কোন না মাথা খারাপ লাগতেছে হ্যাঁ হ্যাঁ ওই দেখ পাগলা গাড়ি দুটার 5টা দিয়া দিব আরে পাগলা মাপ পাইবে কে হন আরে কোস মোবাইলে বলে দালাই পরে মারহাবা জোরে কোন জিকির হবে কার এখনো ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে কালার শোনে কালামিয়া না কালা মানে হইলো কিতাবই তো কি রাত তুই একটা মত আটটা ডুয়া দিছ কমু পাগলা কমু একটা গান একটা শান গাবে লাগে কইছ আর কি কমু বাজে ইনশাআল্লাহ আজকে আইসি কইবার লাগি কথা কোন ঠিক না বেটি কালার শোনে মানে আমরা কালামিয়া না কইলাম কালা মানে হলো দুনিয়া কালা মানে কি অনেক কখনো দুনিয়াটা অন্ধকার লাগতেছে কোনিও সূর্য একবার আলো জ্বলতেছে হ্যাঁ অন্ধকার লাগতেছে তাহলে হ্যাঁ মনে ফোর্সে যেটা অন্ধকার লাগে চোখে লালি আন্না দেখতেছে কথা কোন ঠিক না বেটি কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায় এটা জঙ্গলার সাপ না এটা হলো শয়তান এটা কেডা দুনিয়াদারি থুইরে গা শয়তানের ফাল্লা থুইরা শয়তানের কামড় খায়া এবারে কি কও কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায় কাল সাপে দংশিছে ওরে যাইরা পিসি না মাইতে পারে এমন কেউ নিয়াছে গো আমার যাইরা পিসি না মাইতে পারে এমন কেউ নিয়াছে গো যা হবার তা এ হইয়া গেছে ঠিক না যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ না আছে তো যে সিনেহের কাছে যাওয়া লাগবে যেটা উজানা যে সাপে সুবল দিছে উজাই না জানাবে এইটা না এটা হলো আতিউল্লাহ ওয়া আতির রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম এটা হলো মুর্শিদ কথা বলেন ঠিক কি না যে জানে হের কাছে যাইবে এটা আল্লাহর বিধান তুমি যদি না জানো যে জানে হের কাছে যাও ঠিক নি তাহলে একটা আছে না মুদি মালের দোকানে গেলে মুদি মাল পাওয়া যায় আর আল্লাহ ওয়ালার দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়
কথা কোন ঠিক না বেটি? আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি আমি এক পাপিষ্ঠ বান্দা। মালা রাখবো। আরে আস্তে বাবা, এমনি সিলালেছি বেশি, এমন একটা জিকির মেরে দিব আল্লাহ ভরসা। মারহাবা জোরে গান। আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, সারা বরাতের রাত্রে সারা রাত আমরা উপভোগ করবো ইবাদতের দ্বারা। কথা কোন ঠিক কিনা? আতশবাজি ফুটানো যাবে না, কোন বোমা ফুটানো যাবে, রাস্তাঘাটে দলবেদ্ধভাবে ঘোরাঘুরি করা যাবে, ব্যান গাড়ি দিয়ে অটো গাড়ি দিয়ে আড্ডা মারা যাবে। সবাই দলে দলে গুরুস্থানে যাইয়া মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, সেই মা বাবার জন্য দোয়া আমরা চাই কি চাই না? একটু সেই মালিকের জন্য আল্লাহর কাছে একটু জিকির চাই কি চাই না? এই জিকিরটা করবেন, একটা লোক লড়বেন না। একদম এমন একটা সময়, এটা কিয়ামতের সময়, আসরের পর এই টাইমে কিয়ামত হবে, মাগরিবের টাইমে দেন জিকির লাগা ইনশাআল্লাহ। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলটা দিনে হয়েছে, এই মাহফিলটা আগামীতে হোক, আপনারা চান কিনা? আমি একবার বলছি, এই মাহফিলটা নিজেদের মাহফিল, ঠিক না? আমার মরিদান এলাকার বক্তবৃন্দ তো, তা আমার একটা দাবি আছে না? এই দাবি রইল, আগামী বছর মাহফিলটার জন্য আপনারা কিছু সহযোগিতা করবেন, পারবেন নি? এই প্যান্ডেলটা করতে কত লাগছে রে? ধরো কমপক্ষে 10,000। আচ্ছা 10 ধরেন না, 15,000 টাকা। আগামীতে তো প্যান্ডেল আরো বড় লাগবে, মাইক সহ। কত? মাইক সহ 30। আচ্ছা, এই 30,000 টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ, যদি আপনারা দেন। না দিলে হইব? 30,000 টাকা না, একটা লোক হাত তুলবেন, হুজুর আমি পাক পান্ডাতের মহব্বতে আমি 5,000 টাকা দিব। আগামী বছরে মাহফিলটার জন্য একটা লোক হাত তুললে কোন, হুজুর আমি 5,000 টাকা দিব। আমার আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য এমন একটা লোক আসেনি দিকালে। এই এক বছরের ভিতরে আল্লাহ আপনার ভাগ্যের চাকা ঘুরাই দিতে পারে ইনশাআল্লাহ। কে দিবেন? হাত তোলেন। একজন আছেন, 5,000 দিবেন কেউ? আপনি? নাম কি? নাইম। বাড়ি কই? কান্দিফারা নাইম দিবে 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন। আর একটা লোক দাঁড়াবেন শিমুল কান্দি থেকে। কান্দিপাড়ার মানুষ দিছে, শিমুল কান্দি মানুষ দিব না। একটু বলতেছি শিমুল কান্দির একজন লোক বলেন 5,000 টাকা। শিমুল কান্দির দিকে একজন লোক বলেন, দিবেন কে? 5,000 টাকা। আবুল কই? ও রুবেল, তো শরীর কেমন? রুবেল আমার মুরিদ, তার আব্বার নাম আবুল হোসেন, তার পরিবারের পক্ষ থেকে দিবেন 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন। দুইজন পেয়ে গেছি, আর বাকি কত? কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। এখন চামো মোট 10 জন, 2,000 করে। বিসমিল্লাহ। একজন নাম কি? কামাল মিয়ার বাড়ি গো? শিমুল কান্দি দিব 2,000 টাকা। বলে মারহাবা। আর একজনের 2,000 না দিলে তো হবে না বাবা। নাম কি বাবা? এগুলোর নাম কি?
রফিকুল আগলাবাড়ি রফিকুল দিব 2000 টাকা মারহাবা কোন। আর লাগে 8 জন। আর কেডা? শিমুলকান্দের হায়দার মেয়ে দিব 2000 টাকা মারহাবা কোন। আর লাগে 7 জন। নাম কি? কত কত? 2000 মুজিবুর জনাব মোহাম্মদ মুজিবুর রহমান। চিনেন নি আপনারা? বাড়ি বাড়ি তেরেশ্বরের 2000 টাকা মারহাবা কোন। আর লাগে 5 জন। নাম কি বাবা? ও আল জাবের মিয়া, আমার বাবা আল জাবের মিয়া দিব 2000 টাকা মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর লাগে 8 জন। টান কৃষ্ণনগরের। হ্যাঁ বাড়ি কৃষ্ণনগর না? হ্যাঁ বাড়ি কৃষ্ণনগর। আর লাগে 4 জন। আর লাগে 4 জন। কেডা? নাম কি? ও মুসা। আচ্ছা ঠিক আছে, মুসা মিয়া সাহেব তিনি দেন 2000 টাকা মারহাবা কোন। বাবা ভালো আছেন সবাই? 2000 মারহাবা কোন, আমিন কোন। আল্লাহ গো 3 জন। কে দিবেন 2000? আর 3 জন। নাম কি বাবা? লিয়াজউদ্দিন দিব 2000 টাকা মারহাবা কোন। আর লাগে 2 জন। নাম কি আব্বা? মাসির মিয়া, নাসির মিয়া। নাসির মিয়া 2000 টাকা মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর একজন দেন 2000। মুরাদ মিয়া আসেন নি? নাসিমের বাড়ি কই? আসেন কেমনে? নাসির মিয়া দেখা করেন না বাড়ি মানুষ নিয়ে আপনার শাহী দরবারে 2টা হাত বাড়াইছি। আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আমিন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে গো এই জান্নাতের বাগান যারা সাজাইছে গো, আল্লাহ মেহেরবানি করে সবার দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় রাব্বুল আলামিন। জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই গো, কার জানে দাদা নাই, কার জানে নানা নানি দুনিয়াতে নাই। আল্লাহ প্রত্যেকের কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দেন। আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। আল্লাহ মেহেরবানি করে আগামী বছর মাহফিলের জন্য প্রায় 70,000 টাকা কালেকশন হয়েছে। আল্লাহ মেহেরবানি করে সকলকে সময় মতো এই টাকাটা দিয়ে আমানত রক্ষা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দাও, রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে আপনি আমার মা বোনদের দাম্পত্য জীবনের সুখের চাদর বিছাইয়া দেন। জীবনে কোথাও যাইতে পারি আর না পারি গো, স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও গো। আল্লাহ মেহেরবানি করে ওই মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ। অনেকে বিদেশের বাড়িতে সন্তানদের জন্য দোয়া চাইছে, আল্লাহ প্রত্যেকের জানমালকে তুমি আমানতে রেখো। আবার মায়ের সন্তান মায়ের কুলে ফিরাইয়া দিও, সবাইকে নামাজি বানায়া দিও, রোজাদার বানায়া দিও। আল্লাহ মেহেরবানি করে হাজী বাচ্চু মিয়া দোয়া চাইছে, অসুস্থ, আল্লাহ আপনি সেবা নসিব করেন। এমন ভাবে যারা অসুস্থ আছে প্রত্যেককে ভালো করে দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন। আল্লাহ মেহেরবানি করে গো এই নামগুলো নামে দোয়া করতে। আল্লাহ মোহাম্মদ শামীম মিয়া, আলামিন মিয়া, নূরে আলম, সেলিম মিয়া, আবুল বাশার, শাহজাহান ইকবাল, মুসা মিয়া, মোহাম্মদ সৌরভ মিয়া, রুবেল মিয়া সহ আল্লাহ হাজী নূর হোসেন ইবনে সিরাজ সহ আল্লাহ যতগুলা পোলাপান এই জান প্রাণ দিয়া কষ্ট করছে, মুরব্বীরা কষ্ট করছে, মা বোনরা কষ্ট করছে, আল্লাহ সবার পরিশ্রম আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলের হাদিয়া দয়াল নবী রওজা মুবারকে কবুল করো। ওই নবীকে না দেখাইয়া মরণ দিও না, ওই নবীকে না দেখাইয়া মরণ দিও না। ও ইলাহি
পাতার গরম জলে সেই গোসল করাই দিবে গো আরে চারজনে চার কান্দে লইয়া চারজনে চার কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি হো এলাহি আমরা রে জীবনের কই দিন আছে বাকি। আল্লাহ সাহেবে দাওয়াত, আল্লাহ আমার মেয়েগুলা ছেলেগুলা অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে, এলাকার মুরব্বীরা যুবক ভাইরা অনেক কষ্ট করে সহযোগিতা করছে, আগামী বছরের জন্য সহযোগিতার হাত বাড়াই দিছে। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ ওলি তার আব্বা দুনিয়াতে নাই, তার আব্বাকে আপনি জান্নাতবাসী করেন। আমি গুনাহগার আব্বা নাই এমন ভাবে বাপ মা হারাইয়া যারা হাত বাড়াইছে সবার আব্বা আম্মার কবরে নূরের বাতি জ্বালায়া দিও। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।